সো হোয়াট ইজ দ্য বেস্ট, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তার আগে বলি ঈদ মুবারক সবাইকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। গাইস চলে আসলাম আজকে একটা ঈদ ব্লগ নিয়ে। সেটা হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে একটা ব্লগ করলাম আজকে। ঘুম থেকে উঠে ফেললাম আজকে তাড়াতাড়ি 8টার সাথে আমাদের নামাজটা পড়বো এখন। সরাসরি ঘুম থেকে উঠে আমার ইন্টারটা হয়ে গেছে। এখন গোসল করে নিই, গোসল করে রেডি হয়ে নামাজে যাই। তো গাইস, এই যে এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি। সকালে কমেন্ট করে জানান কেমন হয়েছে, সকালে কমেন্ট করেন কেমন হয়েছে। চলুন নামাজ পড়ে আসি। মসজিদে সবাই, মসজিদ থেকে সবাই ডাকতেছে, সবাইকে রাখতেছে। চলুন নামাজ পড়ে আসি। যাচ্ছি মুস্তাকিমের বাসায়, চলুন দেখা যাক কি করা ব্যাপারে গেলে। তো গাইস, আমি এখন মুস্তাকিমের বাসা থেকে চলে যাচ্ছি নহাশপল্লির দিকে। তো গাইস, এখন আমার শরীরটা খুবই খারাপ, প্রায় জ্বর ভাব। কিছু করার নেই গাইস, চলুন বিরত করতেই হবে বা বিরতে বয়স দিতেই হবে। চলুন গাইস নহাশপল্লিতে, এই নহাশপল্লিতে চলে আসলাম। ছবিটা আপনাদের দেখাতে মনে নেই। ভিডিওটা দিয়ে দেই। হাই রে মোবাইল টিপারে। আজকে কি করো দি? কোন মায়া লাগে চ্যাট করো? কোন মায়া লাগে চ্যাট করতে চালার মতো? ছবি তুলতাছি। তোরা জয়না যাবি? সব যাবো আমরা, সব ঘুরবো আজকে। বাইরেছি সব জায়গা যাবো। হয় 1 লাখ জট লেগে রইছো না, আমাদের কবর দেখতে চলো। কবরটা অনেক সুন্দর করে বাঁধেছে গ্লাস দিয়ে, চতুর্থ গ্লাস। এসেছি হুমায়ুন আহমেদের কবরে। আসসালামু আলাইকুম আহলাল কবর। বিখ্যাত কবি না? না, এটা করে তো মানিজ্য থাকতো না। থাক, মরে গেছে কেমন অনুষ্ঠানে কিছু কর কেন। মুস্তাকিম কই যেতেছি? পিরোজালি আসলে হাই 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 পিরোজালি আসলে লটকন দেখা যায়। ওদিনকে মনে কর এদিনকে আব্বু আইছিল পিরোজালি বিয়ে খাওয়ার লিখে। আর কতটুকু ভাই, 1 কিলো হয়েছে না? দেখেন গাইস কত ধান ক্ষেত। তো গাইস, সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার পেজে ফলো দিবেন। ওহ, মারাত্মক জায়গা রে। এই বেড়া মুস্তাকিম, এদিকে বলে রিস্ক আয় না। রিস্ক হলো কি বাটফার? হাট খোলা আনতে কথা নি। রিকশাওয়ালা যদি তোমার এই ভিডিও দেয়, রিকশাওয়ালার আমি কিন্তু কইবার চাই পাক।
সত্য কথা এই কথা মাইলাম এদিকে নারিকেল বাগান ফিরে হ্যাঁ আমি আন্দাজে যাবো যা পারিস কথা যাবো তো গাছ এই জায়গা আর আগে আসা উচিত ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসতে হয়নি আমরা লাল গাছ জয়না গাছ তো এটা লাল পাতা ছিল এখন নেই এখন সব সবুজ হয়ে গেছে ভাইয়া জয়না গাছে গিয়া অনুভূতি কি তো গাছে কিন্তু আসলাম আমরা ইকো রিসোর্টে কিন্তু ইকো রিসোর্টে ঢুকতে পারছি না কিছু কারণবশত ঢুকতে পারছি না তখন আমরা এখন দ্বিতীয় ইকো রিসোর্টে ঢুকবো তো চলে আসছি আমরা ইকো রিসোর্ট 2-তে এখানে অনেকগুলো বিল্ডিং আছে ওমা এগুলো কি কি পুরো বাল মার্কেট দেখো ছবি বড় আছে ছবি না তুলতে দেখিব কিন্তু প্রাকৃতিক হাওয়াগুলো সেই কিন্তু বাতাসই নাই গাছের পাতা একটা লড়ে না তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ গাইস